Question tag. Tag question. Part 2. Question tag. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh, and welcome back to my YouTube channel here. Dear students, actually in this video I am going to talk about the various irregular rules. That means various different rules of question tag. We have to start now. তো ছাত্র বন্ধুরা বা স্টুডেন্টস ফ্রেন্ডস আর কি দেখো, এখানে আমরা এখানে অ্যাপোস্ট্রফি ডি এস এই যে ঠিক এই কয়টা আমরা এটা কিভাবে কি করব, ভার্বের 1, ভার্বের 3, ভার্বের 1 আইএনজি, ভার্বের 3। তাহলে এখানে এই অ্যাপোস্ট্রফি ডি দিয়ে আমরা কি করব, যখন এখানে ভার্বের 1 থাকবে এইটাকে আমরা ধরবো উড। ওকে, এখানে ভার্বের যখন 3 থাকবে এখানে ভার্বের 1 উড ধরলাম, ভার্বের 3 হলে এই ডি কে আমরা ধরবো হ্যার। তদরূপ এখানে এস আছে অ্যাপোস্ট্রফি, এখানে আইএনজি, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে আমরা ইজ ধরবো। এখানে ভার্বের 3 আছে, ভার্ব 3 পাস্ট পার্টিসিপল ফর্ম, আমরা এখানে হ্যাজ ধরবো। আর এখানে স্টুডেন্ট, এখানে কোনো চিহ্নই নেই, জাস্ট একটা সাধারণ স্টেটমেন্ট, এখানে আমরা ইজ ধরবো। আমরা আগে এই কথা রুলের উপরেই করি, তার মানে এখানে কি হচ্ছে, হি উড গো, হি হ্যাড গান, শি ইজ গোয়িং, শি হ্যাজ গান, হি ইজ আ স্টুডেন্ট। আমরা এইভাবে ধরলে আমাদের ট্যাগ কোশ্চেন গুলো অবশ্যই ভুল হবে না। দেখো আমরা এখানে উদাহরণে যাচ্ছি, আমি এখানে নাম্বার সিলেক্ট করলাম, সিলেকশন দিলাম সি ডি ই এফ জি এইচ। আমরা যখন এই নাম্বারের উত্তর লিখবো তখন কি হবে, হি উড গো, তাহলে এখানে আমরা উডকে দিলাম, এখানে নট নেই, উড প্লাস নট এর সংক্ষিপ্ত রূপ বা ভেরি কন্ট্রাক্টেড ফর্ম ইজ উডন্ট, সাবজেক্ট কি আছে হি, এই তো আমাদের একটা উত্তর হয়ে গেল। বি নম্বরে এটা, তাহলে এটা কি আছে হ্যাঁ গান, তাহলে আমরা এখানে ধরবো হ্যার ডন্ট হি। তারপরে সি নাম্বার ড্যাশ গোয়িং, তাহলে আমরা এখানে ধরবো ইজন্ট শি, একদম ইজি একটা উপায়। আমরা যদি জাস্ট এগুলো মনে রাখি, ভার্বের 1, ভার্বের 3, ভার্ব 1 আইএনজি, ভার্বের 3 এই সিস্টেমে। তারপর এখানে রয়েছে ই, হি, ডি, এটা দেখো, তাহলে এখানে ভার্বের 3 আছে, আমরা হ্যাজ ধরবো, হ্যাজন্ট শি। আরো একটু উত্তর হয়ে গেল, হি ইজ আ স্টুডেন্ট, তাহলে আমরা এখানে কি দেব, ইজন্ট হি। ওকে, তাহলে এখানে একদম সোজা, তাই না শিক্ষার্থী বন্ধুরা? অবশ্যই সোজা বা ইজি, একদম ইজি, জাস্ট একটু বুঝ। কেমন বুঝ দেখো, এখানে ভার্বের 1, ভার্বের 3, ভার্বের 1 আইএনজি, ভার্বের 3, তারপরে এমনিতেই একটা ভার্ব, তাহলে আমরা কি দেখবো, তাহলে এই ডি কে আমরা যখন ভার্বের 1 থাকবে অবশ্যই আমরা উড ধরবো, এইভাবে আমরা করতে পারি, ঠিক আছে? তারপরে এই ভার্বের 3 হ্যাড। ওকে, তারপরে আরেকটি জিনিস, না এটা দিয়েছি, যেমন she's gone, ভার্বের 3 অবশ্যই এখানে hasn't she। তারপরে আমরা যেমন এখানে রয়েছে এক নম্বরে আই ডট 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 ডট, এটা আমরা কি করব, অবশ্যই আমাদের এটা ট্যাগ করতে গেলে সাজাতে হবে। যেমন আই দিয়ে আমরা দুটো উত্তর করতে পারি, যেমন আই ইজ আ লেটার, দেখো আই ইজ আ লেটার, এটা আমরা সাজাই নিলাম, তাহলে ইজ থেকে ইজন, এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার ইট, আমরা এই উত্তরটা করতে পারি। অথবা আই দিয়ে আমরা কি করতে পারি, আই অ্যাম আ স্টুডেন্ট, তাহলে এটা এখানে কি হবে, এইন্ট আই। ওকে, তাহলে কি হলো একদম, তার মানে এই টাইপের যদি আমরা ট্যাগ পাই, একটা মাত্র শব্দ, একটা মাত্র লেটার, একটা মাত্র ওয়ার্ড দিয়ে যদি ট্যাগ করতে দেওয়া হয়, এটা আমাদের অবশ্যই সাজাতে হবে। যেমন ধরো কি আছে,
পেন কি করতে পারে? ইটস আ পেন, ইটস আ পেন। তার উত্তর কি হলো? ইজন্ট ইট, ইজন্ট ইট। এইভাবে আমরা এই ট্যাগগুলো করতে পারি। আমরা আরেকটা রুলে যাব, আইদার হি অর হিজ সিস্টার ওয়েন্ট, আইদার হি অর হিজ সিস্টার ওয়েন্ট। তাহলে আমাদের এখানে লক্ষণীয় বিষয় আইদার ডট 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 অর যুক্ত রুল যেটা হবে সেটা আমরা কি করব, আমরা দ্বিতীয় যে সাবজেক্ট আছে এই সাবজেক্ট অনুযায়ী আমরা এটা অবশ্যই আমরা উত্তর লিখবো। তাহলে আমাদের এই যে যেমন এফ নাম্বার এখানে গেল, এখন আমরা জি নাম্বারে আসি। তাহলে কি আছে এখানে? ওয়েন্ট। তাহলে কি হবে? ডি ডন্ট হিজ সিস্টারস অনেকগুলা আমরা এখানে দেব দে। আমাদের উত্তর হয়ে গেল। এইচ নাম্বার দেখি, ইট ইজ আই হু আম, হু আম dot dot dot. It is I who am a student. It is I who am a boy. It is I who am a girl. এইভাবে আমরা এটা ট্র্যাক করতে পারি। তাহলে আমরা এখানে কি করব? মুখ্য বিষয় হচ্ছে এখানকার সাবজেক্ট খুঁজে বের করতে হবে আর প্রেডিকেট খুঁজে বের করতে হবে। আমরা সাবজেক্টটা খুঁজে বের করি। এই ধরনের সেন্টেন্স ব্যবহার করা হয় তখন যখন এটা একটা ইংলিশ দেওয়া হয়, জোর প্রদান করা হয়, তখন ঠিক এই ধরনের সাবজেক্ট ব্যবহার করা হয়। তখন এখানে আই আছে, এখানে হু আছে। লক্ষ্য করতে হবে যে এখানে একটা রিলেটিভ প্রোনাউন আছে। রিলেটিভ প্রোনাউনটা কি? হু। হু দ্বারা এই আইকে বুঝাইছে আর আইটাকে এখানে বলা হচ্ছে সাবজেক্ট প্লাস এটা একটা অ্যান্টিসিডেন্ট। এখানে দেখো বন্ধুরা, এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী এখানে কিন্তু অ্যাম বসছে। তার মানে এখানকার মেইন ভার্ব হচ্ছে অ্যাম এবং সাবজেক্ট হচ্ছে আই। তাহলে আমাদের করতে হবে আই অ্যাম, আই অ্যাম এইটুকু ট্যাগ করতে হবে। তাহলে এটা আমাদের কত নম্বর? 23। তাহলে এখানে কি হচ্ছে? 8i। অনেক সুন্দর একটা রুল। আমরা যদি এখানে এই ধরনের আরো একটা উদাহরণ দিতে পারি, কি অন্য একটা দিলাম, যেমন ইট ইজ হি হু উইল ডু ইট। তাহলে কি হবে? একই রুল। আমাদের এই যে কি আছে রিলেটিভ প্রোনাউন, এই যে অ্যান্টিসিডেন্ট, এখানে উইল আছে। তাহলে আমরা কি করব? উইল প্লাস নটে কি হবে? হি। ওকে, এইভাবে আমাদের এই কঠিন রুলগুলা একটু সহজীকরণ করে আমাদের করা